আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে সমাধান করব ব্যবহারিক জ্যামিতির অংশের উদাহরণ ১, সম্পাদ্য উদাহরণ ১। এটাই তোমাদের সামনে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো, উদাহরণ ১ এর মধ্যে কি দেওয়া আছে? উদাহরণ ১ এ দেওয়া আছে একটি ত্রিভুজের এবিসি, একটা ত্রিভুজ আঁকো যার কোণ বি সমান সমান 60 ডিগ্রি, কোণ সি সমান সমান 45 ডিগ্রি এবং পরিসীমা এ বি, বি সি এবং এসি সমান সমান 11 সেন্টিমিটার। আমি পূর্বেই পরিসীমা পি সমান সমান 11 সেন্টিমিটার কেটে নিয়েছি এবং এখানে কোণ বি সমান সমান 60 ডিগ্রি এবং কোণ সি সমান সমান 45 ডিগ্রি এঁকে নিয়েছি। আশা করি তোমরা পূর্ববর্তী যে সম্পাদকগুলা দেওয়া হয়েছে এগুলা থেকে তোমরা শিখে ফেলতে পারছো কিভাবে কোণ 60 ডিগ্রি এবং কি 45 ডিগ্রি কোণটা কিভাবে আঁকতে হয়। এখন আমরা সরাসরিতে এত চলে যাচ্ছি উদাহরণ একটা সমাধান করাতে যাচ্ছি। যে কোনো একটা রশ্মি নিই, মনে করো যে কোনো একটা রশ্মি নাম দিলাম আমরা কি, এই তোমাদের বইয়ের মতন একটু মিল করে দিচ্ছি। পি আর নাম দিলাম, যে কোনো একটা রশ্মি পি আর নেই। পি আর থেকে পরিসীমা পি এর সমান করে, পরিসীমা এই দেখো, পরিসীমা পি এর সমান করে পি কিউ অংশ কেটে নিই। পি কিউ অংশ কি করলাম? কেটে নিলাম। যে কোনো রশ্মি পি আর নিলাম, পি আর থেকে পরিসীমা পি এর সমান করে পি কিউ অংশ কেটে নিই। এখন পি বিন্দুতে কোণ বি এবং কিউ বিন্দুতে কি কোণ ও এর সমান করে কোণ এঁকে নিই। পি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ আঁকি। কোণ বি এর সমান করে কোণ আঁকতে গেলে প্রথমে আমরা কি করবো? যে এই এটা যেটা আছে, এই বৃত্তচাপের মুখটা কি করি? আমরা কি করি? মাপ নিয়ে নিই। এখানে কি করলাম? সেটা এই বৃত্তচাপের সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার বৃত্তচাপের মুখের মাপ নাও। বৃত্তচাপের মুখের মাপ নিয়ে এই অংশটা কি করলাম? কেটে ফেললাম। তাহলে এটা কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। কোণ বি এর সমান করে একটা কোণ আঁকলাম। এখানে কোণ বি এর সমান করে কোণ এঁকে দিলাম। একই রকম ভাবে কিউ বিন্দুতে কোণ সি এর সমান করে কোণ আঁকবো। এখন কোণ সি এর সমান করে কোণ আঁকতে গেলে আমরা কি করলাম? আগে যে এইটার সমান করে আগে কি করলাম? বাহুটা নিলাম। বাহুটা নিয়ে দাগটা দিয়ে দিই, বৃত্তচাপটা আঁকি। বৃত্তচাপটা আঁকার পর এখন বৃত্তচাপের মুখের দৈর্ঘ্যটা নিলাম। এই যে এই অংশটুকু নিয়ে এটা কি করলাম? কেটে ফেললাম। এখন দেখো যে এখানে যদি আপনার নাম দিই একটা আমরা, কোণ বি এর সমান করে কোণ কিউ পি এল আঁকি। একই রকম ভাবে কোণ সি এর সমান করে কোণ পি কিউ এম আঁকি। নাম দিয়ে দিলাম। এখন এই দুটি যে দুটা কোণ হলো সেই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করি। দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এই যে বৃত্তচাপের মুখের মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, একই রকম ভাবে আবার এই অংশটুকু থেকে এই যে এই দেখো কোন অংশটুকু দিচ্ছে, এই অংশটাকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এই বৃত্তচাপ দুটা কি করি? যেখানে ক্রস করছে সেখানে যোগ করে দিই। একই রকম ভাবে আবার উদাহরণ, এটা সম্পাদ্য 3-এর কাছাকাছি ওইরকমই। আবার দেখো যে এই যে এটার মুখের মাপ নিলাম, উপরে একটা বৃত্তচাপ আঁকলাম। একই রকম ভাবে আবার এখান থেকে ধরে আর একটা বৃত্তচাপ আঁকলাম। এই অংশটুকু যোগ করে ফেলি। এখন এগুলো একটা নাম দিয়ে দিলাম এইচ, আর এটা নাম দিলাম কি আমরা? জি। এ বিন্দুতে মনে করলাম কি? ছাদ পড়লো। এখন দেখো যে ওই সম্পাদ্য 3-এর মধ্যে আমরা কি করছিলাম? এই যে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকছিলাম, এই কোণের সমান করে এখানে কোণ আঁকছিলাম। কিন্তু উদাহরণ একে এই কোণের সমান করে কোণ আঁকবো না। এটা একটা কি করবো? আবার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। ঠিক আছে? আমরা কি করবো? এখন লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এই যে এপি, এপি এর লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে কি জানো তুমি? এই এপি কে আমরা কি করব? সমান ভাগে ভাগ করে ফেলবো। কারণ এটা বাহু, এটাকে ভাগ করতে গেলে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিবা। অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ, তুমি দেখো এই যে পি পর্যন্ত একটা বাহু, এ থেকে পি পর্যন্ত আমরা অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপর একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ দিলাম। একই রকম ভাবে আবার একই পরিমাপ কিন্তু সরানো যাবে না। এখানে একটা, আবার এখানে একটা কি করলাম? বৃত্তচাপ আঁকলাম। এখন এই যে যে দুইটা বৃত্তচাপ আঁকলাম, এখানে যেখানে ক্রস করছে সেখানে কি করে দিই? আমরা এটা যোগ করে দিলাম। একই রকম ভাবে আমরা কি করি? আবার
অর্ধেকের থেকে বেশি বেশি ব্যাসার্ধ, দেখো অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিলাম। উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, পাশাপাশি আবার এখানে চলে যাও এই অংশটাকে থেকে, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। যে বৃত্তচাপ যেখানে ক্রস করছে, যে এই এখানে কি করি আমরা যোগ করে দিলাম। এই সমদ্বিখণ্ডক দ্বয় পি কিউ কে বি এবং সি বিন্দুতে কি করে ছেদ করে, পি কিউ কে বি এবং সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ, এখন আমরা কি করি, যে এ বি এটা যোগ করে দিই, এ বি যোগ করে দিলাম এবং কি করলাম এখান থেকে এ সি যোগ করে দিলাম। তাহলে এ বি সি কি উদ্দিষ্ট ত্রিভুজ। আবার একটু দেখো, যে কোনো রশ্মি পি কিউ পি আর নিলাম, পি আর থেকে পি এর সমান করে পি কিউ অংশ কেটে নিই। পি বিন্দুতে কোন বি এর সমান করে কোন কিউ বি এল, এবং কিউ বিন্দুতে কোন সি এর সমান করে কোন পি কিউ এম অঙ্কন করি। এখন এই দুটা যে কোণ হলো, এই দুটা কোণের সমদ্বিখণ্ডক পিজি এবং কিউ এইচ অঙ্কন করি। পিজি এবং কিউ এইচ সমদ্বিখণ্ডক পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ পি এবং এ কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, যা পি কিউ কে বি এবং সি বিন্দুতে ছেদ করে। এ বি এবং এ সি যোগ করি, তাহলে কি হলো, এ বি সি ডি কি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো।